আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সকাল সকাল ব্রাশ নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমার কবিতরের ঘরের উদ্দেশ্যে। দেখা যাক কবিতরগুলা পাত্রে খাবার আছে কি নাই। দেখা যাচ্ছে খাবার খুবই অল্প, তাই আমি খাবারগুলা দিয়ে দিলাম। আর পানির পাত্রের নিচের পানিগুলা নষ্ট করে ফেলছে, তাই পানিগুলা একটু পরিষ্কার করে দিলাম। কবিতরগুলা অনেক সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন। আর আমার খরগোশগুলা এসে দেখি যে অনেক সুন্দর করে মজা করে খাচ্ছে। ঘাসগুলা অনেক তাজা তাজা ঘাস, এইগুলা খাচ্ছে আর ভুসি খাচ্ছে। এইগুলোকে খাবার দিয়ে এখন আমি চলে যাব ঘাসের জমিতে। আর এই বুট অনেক বিপজ্জনক, এটার ভিতরে গরমের দিনে সাপ লুকিয়ে থাকে। এখন হাতে কাঁচি নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের ঘাসের জমিতে। আর গামবুট পরার মূল উদ্দেশ্যই হচ্ছে এই যে আমাদের যে এই রাস্তাটায় আমি 2 থেকে 3 দিন সাপ শুয়ে থাকতে দেখেছি, তো তার জন্য এখন ভয় লাগে দেখে গামবুট পরে আসি এই জায়গা দিয়ে। আর আমাদের ঘাসের জমিটা হচ্ছে লাউহাটি ডিগ্রি কলেজের এই পিছন সাইডেই। এই একটা জমি পরেই আমাদের জমি। ঘাস প্রায় শেষের দিকে, আর 2 থেকে 3 দিন খাওয়ানো যাবে। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ঘাস কাটি। তো দড়িটা প্রথমে বিছিয়ে নিতে হবে, তারপরে ঘাসগুলা কেটে কেটে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, না হয় আবার নেওয়ার সময় ঝামেলা হবে, মাথার ভিতরে ডেবে যাবে। ঘাস কাটতে কাটতে আমি তো ভুলেই গেছি যে আমার খরগোশের জন্য ঘাস নিতে হবে, তাই এইগুলা ঘাস উঠাইতে চলে আসলাম। আর এইগুলা ঘাস আমার খরগোশের অনেক প্রিয়, এইগুলা সব থেকে বেশি পছন্দ করে, অন্য কোনো ঘাস খুব একটা খাইতে চায় না। খরগোশের জন্য ঘাস কাটা শেষ দিয়ে আবার চলে আসলাম গরুর ঘাস নেওয়ার জন্য। তো ঘাস কাটতেছি, আর এই ঘাসগুলা সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর ঘাস কাটা প্রায় শেষ, আমার খরগোশের ঘাসগুলা ভিতরে ভরে রাখলাম আর কাঁচিটা ভিতরে রাখলাম যেন না কেটে যায়। তো আর এই জায়গায় যে বাঁধনটা, এটা খুবই শক্তপোক্ত করে দিতে হয়, না হয় মাথার ভিতরে ডেবে যায়, ঘাস নেওয়া যায় না। আর এই ঘাসগুলার ওজন অনেক বেশি, যারা একা আসবে তারা কখনোই মাথায় উঠাইতে পারবে না। তো আমার নিতে নিতে অভ্যাস হয়ে গেছে, তাই আমার কোনো প্রবলেম হয় না। তো এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, রওনা হয়ে গেছি। তো এখন যাচ্ছি, যাইতে যাইতে চলে আসলাম আমাদের বাড়িতে আসার পর ঘাসগুলা কুচি কুচি করে কেটে দানাদার খাবার খাওয়িয়ে ঘাসগুলো সামনে দিয়ে দিয়েছি। আর এখন যে পরিমাণ গরম পড়ে, গরুকে 2 থেকে 3 বার গোসল করাতে হয়। তো সকালবেলায় এখন একবার করে দিতেছি, আবার দুপুরে করাতে হবে। আর গোসল করানোর সময় আমার এই লাল গরুটা অনেক দুষ্টুমি করে। আজকে তাদের নতুন ফার্স্ট ভিডিও করতেছি দেখা হয়তো সে সুন্দর করে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে, কিছু বলতেছে না। আর এই সকালে গোসল করে দিলে গরুর সারাদিন অনেক ভালো থাকে। এখন গোসল করানোর পরে খাওয়া দাওয়া শেষ করে যে ঘুম আসবে, 2টার আগে আর উঠবে না। সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে দিতেছি যেন শরীরে কোনো ময়লা না থাকে। আর পানির প্রেশার বেশি দিলে এমনিতেই সব পরিষ্কার হয়ে যায়। আর সাথে সাথে আমিও গোসল করে নিতেছি। আর পাশেই যে এই কালো গরুটা, এটা অনেক দুষ্টু, পানি দিলেই শুধু এইদিকে যাবে ওদিকে যাবে, সুন্দরভাবে কখনো দাঁড়িয়ে থাকবে না। তাই দূর থেকে পানির প্রেসার দিয়ে এই গরুকে পরিষ্কার করতে হয়। আর যে পরিমাণ গরম, এই গরমে আমি গরুকে গোসল করানো বাদ দিয়ে নিজেই গোসল করতেছি। আসলে এইভাবে গোসল করা অনেক মজা, এই ফিলিংসটা বইলা বোঝানোর মতো না যে কতটা মজা লাগে। আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।